আসসালামু আলাইকুম। দা ইন্টিজার ভুবনে সকলকে স্বাগতম। গত ক্লাসে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখছিলাম, কিন্তু ভগ্নাংশ ক্ষেত্রের অংশগুলা বাকি ছিল। ভগ্নাংশ ক্ষেত্রে ভগ্নাংশ কোনটা? দশমিকের পরের অংশটা। দশমিকের পরের অংশটা। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেসিমাল থেকে যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দ্বারা ভাগ করছিলাম। বেজ বা ভিত্তি দ্বারা ভাগ করছিলাম। ভগ্নাংশ ক্ষেত্রে আমরা যদি স্লাইডটা পড়ি তাহলে কি হয়? ঠিক তার উল্টা। ভগ্নাংশ পূর্ণ সংখ্যা একটা অপরটার উল্টা না, অথবা বিপরীত না, এর জন্য ঠিক তার উল্টা। পূর্ণ সংখ্যাটা পারলে আপনারা ভগ্নাংশটা এমনি পারবেন। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করছিলাম? যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করছিলাম ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দ্বারা ভাগ করছিলাম। ভগ্নাংশটা আমরা কি করব? ভাগের বিপরীত কি? গুণ করব। গুণ করব। সবটা যদি পড়ি তাহলে কি হয়? যে সংখ্যা পদ্ধতিতে যাব তার বেজ বা ভিত্তি দ্বারা সংখ্যাটিকে গুণ করব। ঠিক আছে? আবার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? ভাগ করছিলাম, যে সংখ্যা পদ্ধতিতে গেছিলাম ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দ্বারা ভাগ করছিলাম। তারপর ভাগফলের সময় কি ছিল? ভাগফলটা এক সাইডে ছিল আর ভাগশেষটা আরেক সাইডে ছিল। তারপর আমরা কি করছি? নিচ থেকে উপরে উঠছি ভাগশেষের ক্ষেত্রে। আর ভগ্নাংশ ক্ষেত্রে আমরা কি করব? গুণ করে যে গুণফল হবে পূর্ণ সংখ্যার অংশটুকা, গুণফলের দুইটা অংশ থাকবে, একটা হইছে পূর্ণ সংখ্যার আর একটা হইছে ভগ্নাংশের। আমি একটু পরে প্র্যাকটিক্যালি হোয়াইট বোর্ডে করাবো। গুণফলের দুইটা অংশ থাকবে, একটা পূর্ণ সংখ্যার আর একটা ভগ্নাংশের। আমরা পূর্ণ সংখ্যার অংশটা কি করব? উপর থেকে নিচে যাব। উপর থেকে নিচে যাব। ওইটা কি ছিল? পূর্ণ সংখ্যাটা কি ছিল? নিচ থেকে উপরে ছিল। আর এখন এটা উপর থেকে নিচে। একটু প্র্যাকটিক্যালি হোয়াইট বোর্ডে করালে আপনাদের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে। উপর থেকে নিচে যাব। আমরা যদি এই সংখ্যাগুলো দেখি, এটি আমি সবটি সলভ করে দেব। 0.125 ডেসিমালে আছে, এটারে বাইনারিতে নিতে হবে। ডেসিমালে আছে, এটারে বাইনারিতে নিতে হবে। তুই কি বলছিস? যে সংখ্যা পদ্ধতি যাবো ওই সংখ্যা পদ্ধতি বেজ বা ভিত্তি, বাইনারি বেজ 2 না, 2 দিয়া গুণ করতে হবে। ভগ্নাংশের ক্ষেত্রে 2 দিয়া গুণ করতে হবে, যেহেতু এটা 0 পয়েন্ট মানে ভগ্নাংশে আছে, 2 দিয়া গুণ করতে হবে। এটা কি? গুণ করার পরে পূর্ণ সংখ্যার অংশটুকু উপর থেকে নিচে লিখতে হবে। আমি একটু পরে প্র্যাকটিক্যালি করাবো। 0.125 ডেসিমাল সেটারে অক্টাল নিতে হবে, তার মানে আট দিয়ে গুণ করতে হবে। গুণ করার ফলে গুণফলের যে পূর্ণ সংখ্যার অংশটা আছে মানে দশমিকের আগের অংশটা, এটা উপর থেকে নিচে লিখবো। তারপর আছে 0.125 ডেসিমাল, সবই সেম। আমি ইচ্ছা করে দিচ্ছি সবগুলা সেম সংখ্যা দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। 0.125 ডেসিমালে আছে, এটারে হেক্সাডেসিমালে নিতে হবে। তার মানে কি করতে হবে? 0.125 কে 16 দিয়া গুণ করতে হবে। 16 দিয়ে গুণ করার ফলে কি হবে? পূর্ণ সংখ্যার অংশটা যেটা আছে এটা উপর থেকে নিচে লিখতে হবে। আমি যদি প্র্যাকটিক্যালি হোয়াইট বোর্ডে দেখাই তাইলে স্লাইডে আমরা কি দেখছি? 0.125 ডেসিমালে আছে, এটাকে আমরা বাইনারিতে নিতে হবে। যেহেতু এটা ভগ্নাংশ তাই আমরা কি করব? 0.125 যেহেতু ভগ্নাংশ তাই ডেসিমালে বাইনারিতে নেওয়ার ক্ষেত্রে আমরা 0.125 কে 2 দিয়া গুণ করব। আমি স্লাইডে দেখাইছি। যে সংখ্যা পদ্ধতি ডেসিমাল থেকে যে সংখ্যা পদ্ধতিতে যাব ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দ্বারা গুণ করতে হবে। যেহেতু বাইনারিতে যাব, বাইনারির বেজ হচ্ছে 2, তাই আমরা 2 দিয়া গুণ করছি। 2 দিয়া গুণ করার পরে এক সাইডে আমরা পূর্ণ সংখ্যার অংশটা লিখবো, এই সাইডে আমি পূর্ণ সংখ্যাটা দেখাইতেছি, আর এই সাইডে ভগ্নাংশ। এক সাইডে পূর্ণ সংখ্যার অংশটা লিখবো আর এক সাইডে ভগ্নাংশের অংশটা লিখবো। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, ঠিক আছে? আর এই সাইড দিয়েছে ভগ্নাংশটা দিয়ে কি বোঝা যাচ্ছে? ভগ্নাংশ, ভগ্নাংশ। এক সাইড দিয়ে পূর্ণ সংখ্যার অংশটা লিখছি আর এক সাইড দিয়ে ভগ্নাংশের অংশটা লিখছি। 0.125 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কি হয়? 0.125 পূরণ 2 কি আসে? 0.25 আসে। 0.25 আসে। এই 0.25 এর 0.25 এর জিরোটা হচ্ছে কি? জিরোটা হচ্ছে দশমিকের আগের অংশ, মানে এটা পূর্ণ সংখ্যা। আর 0.25 টা হচ্ছে দশমিকের 25 টা দশমিকের পরের অংশ না, এর জন্য এটা ভগ্নাংশ। দশমিকের পরেরটা হচ্ছে ভগ্নাংশ আর দশমিকের আগেরটা হচ্ছে পূর্ণ সংখ্যা।
তাহলে কি হবে, জিরো হবে এই সাইড দিয়া, যেহেতু পূর্ণ সংখ্যা জিরো, আর ওইনে 0.25, মানে আমি 0.25 দিতে পারি, 0.25 দিতে পারি, যেটা ইচ্ছা 0.25 দিলাম। হ্যাঁ, 0.25 জিরো পয়েন্টে দিলাম, আমাদের পয়েন্টটা কেমন দেখা যায়। তারপর এটাকে আবার 2 দিয়ে গুণ করব, ঠিক আছে, আবার 2 দিয়ে গুণ করব, বেস দিয়ে আবার গুণ করব, 0.25, 0.25 কে আবার 2 দিয়ে গুণ করলে কি হয়, 0.25, 0.25 পূরণ 2 কি হয়, 0.5, 0.5, 0.5 এর জিরোটা কি, পূর্ণ সংখ্যার অংশ, আর 0.5 হচ্ছে ভগ্নাংশের অংশ, 0.5 হচ্ছে ভগ্নাংশের অংশ। এটাকে আবার 2 দিয়ে গুণ করব, যদি মিললে যায়, মানে ভগ্নাংশের অংশ জিরো হয়ে যায়, তাহলে শেষ। ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, 99% ক্ষেত্রে হয় না পরীক্ষায় যেগুলো আসে। না হইলে আমরা 3-4টা কইরা যদি দেখি না মিলে, আমাদের আর করার দরকার নেই। মাশাআল্লাহ অনেকগুলা করছি, তারপর আমরা ডট 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 দিয়ে রেখে দিব, দেখি এটা শেষ হয় কিনা, মনে হইতেছে শেষ হয়ে যাবে। 0.5 কে যদি আবার 2 দিয়ে গুণ করি, তাহলে কি হয়, 1 হয়, এটা তো আমরা জানি। 0.5 পূরণ 2, এটা কিন্তু আমরা জানি 1 হয়। মাশাআল্লাহ, আমাদের লাগ অনেক ভালো, 1 পর্যন্ত আইসা শেষ হয়ে গেছে, মানে পূর্ণ সংখ্যা এই পর্যন্ত 1 হইছে। আর ভগ্নাংশ জিরো, জিরো যেহেতু হইছে, এখন জিরো এর ভগ্নাংশ 1টা বোঝা যাইতেছে না, জিরো যেহেতু হইছে ভগ্নাংশের অংশ, জিরো রে জিরো দিয়ে গুণ করলে তো জিরো হইবে, পরে পূর্ণ সংখ্যার অংশটাও জিরো হইব। জিরো রে যদি জিরো দিয়ে গুণ করি, তাহলে সবটাই জিরো হয়। জিরো পূরণ মানে জিরো রে যদি 2 দিয়ে গুণ করি, জিরো হয়, ঠিক আছে। তাহলে পূর্ণ সংখ্যার অংশটাও জিরো, ভগ্নাংশের অংশটাও জিরো, ভগ্নাংশ তো নাই গেছে, যেহেতু পয়েন্ট নাই, তার মানে যেহেতু জিরো আইসা পড়ছে, তার মানে এটা এই পর্যন্ত শেষ। লাখটা আমাদের অনেক ভালো, এই পর্যন্ত শেষ। ম্যাক্সিমাম ক্ষেত্রে অঙ্কগুলা মিলে না, না মিললে আমরা 2-3টা কইরা রেখে দিব, তারপর ডট ডট দিয়ে দিব, ঠিক আছে। তারপর আমি কি বলছিলাম, পূর্ণ সংখ্যার অংশটা উপর থেকে নিচে যাবে, উপর থেকে নিচে যাবে, তাহলে কি হয়, উপর থেকে নিচে যদি দিয়ে আমি এই সাইডে যদি ফলাফলটা লিখি, তাহলে কি হয়, উপর থেকে নিচে ফার্স্টে প্রশ্নটা লিখি, 0.125 ডেসিমালে আছে, সমান সমান কি হবে, পয়েন্ট হবে, ফার্স্টে পয়েন্ট হবে 0.001, বাইনারিতে নিছি, ঠিক আছে, 0.001 বাইনারিতে নিছি, শেষ। তারপর এই ডেসিমাল থেকে যদি আমরা অক্টালে নেই, তাহলে যে ডেসিমাল থেকে যদি অক্টালে নেই, অক্টালে যদি নেই, তার মানে আট দিয়ে গুণ করতে হবে, 0.125 অক্টালে নিলে এই সাইডে তো আমরা পূর্ণ সংখ্যার অংশটা লিখবো, আট দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। আট দিয়ে যদি গুণ করি, 0.125 পূরণ 8 কি হয়, 1। বাহ, মাশাআল্লাহ, ইংলিশে লিখে ফেলছি মাশাআল্লাহ বলতে গিয়ে। মাশাআল্লাহ, আমাদের এই অঙ্কটা আরো ইজি, একটাতে মিলে গেছে। 1 হইলে 0.125 কে 8 দিয়ে গুণ করলে উত্তর আসে 1। তাহলে এটার মধ্যে কি কোনো পয়েন্ট আছে, মানে দশমিক আছে? দশমিক যেহেতু নাই, ভগ্নাংশ নাই, সবটাই পূর্ণ সংখ্যা, ভগ্নাংশটা হচ্ছে 0, ঠিক আছে। 1.0 বলতে 1, ঠিক আছে, ভগ্নাংশ 0, 0 রে আবার 8 দিয়ে গুণ করলে তো 0 হইব, তাহলে আর লেখার দরকার আছে? অনন্ত কষ্ট করে লাভ আছে, বারবার কি আমি 0 লিখবো? ঠিক আছে, তার মানে এই পর্যন্ত শেষ, 1 এই উত্তর, উত্তর 1, উত্তর কি হবে 1, মানে 0.1। উত্তরটা যদি আমরা লিখি 0.125 ডেসিমালে আছে, সমান সমান 0.1 অক্টালে, এটা আনস, এটা আনস, অক্টালে রূপান্তরও শেষ। তারপর আমরা যাব হইছে ডেসিমাল থেকে হেক্সাতে। হেক্সাতে কি হবে, 16 দেয়া গুণ হবে, এনে 16 হয়ে যাবে, আর সবগুলা থাক, 16 দেয়া গুণ হবে, 16 দেয়া 0.125 পূরণ 16 কি হয়, বা এটা আরো সুন্দর, অনেক সহজ অঙ্ক দিয়ে দিছি আজকে। 0.125 কে যদি 16 দেয়া গুণ করি, তাহলে 2 হয়, ঠিক আছে, 2 হয়। 0.125 যদি আমরা ক্যালকুলেটরে করি অথবা খাতায় করি, 2 দিয়ে গুণ করলে কি হয়, 2 দিয়ে কইতেছি, 16 দিয়ে গুণ করলে 2 হয়, ঠিক আছে, 16 দিয়ে গুণ করলে 2 হয়। আর 2 যেহেতু হয়েছে, তার মানে ভগ্নাংশের অংশটা 0, ভগ্নাংশের অংশটা 0, 2 এর পরে যেহেতু কোনো পয়েন্ট নাই, তার মানে ভগ্নাংশের অংশটা 0, ঠিক আছে। ভগ্নাংশের অংশটা যেহেতু 0 হয়েছে, এই পর্যন্ত এটা শেষ, আর করা যাবে না।
আর করলে 0 আসবে, অনর্থ কষ্ট করে লাভ নাই। এই পর্যন্তই শেষ। তাহলে এর উত্তরটা যদি লিখি তাহলে কি হয়, 0.125 ডেসিমালে আছে, এটাকে আমরা হেক্সাতে নেওয়ার ফলে কি হয়েছে, 0.2 হয়েছে। পরে হেক্সা মানটা দিয়ে দিচ্ছি। যদি না হইতো বা সাপোজ, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় না, আমার অঙ্কটি আজকে সহজ ছিল এর জন্য হয়ে গেছে, না হইতো যদি, তাহলে আমরা কি করতাম, তাইলে 2-3টা কইরা রেখে দিতাম, তারপর আমরা ডট 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 দিয়ে দিতাম। সাপোজ 2 এর পরে আরো আছে, ঠিক আছে, ডট ডট দিয়া রেখে দিতাম। দা ইন্টিজারের পাশে এতক্ষণ থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।